নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ সকাল থেকে আবহাওয়ার এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। এই পরিবর্তনের মূল কারণ হলো বঙ্গোপসাগরের উপর তৈরি হয় একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত, আর এর জেরেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গাতেই শুরু হবে বৃষ্টি। বিশেষ করে উপকূলবর্তী এবং পশ্চিমের অঞ্চলের বেশ কিছু জায়গায় আজ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি অন্য জায়গাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ জুড়েই আগামী কয়েকটা দিন বৃষ্টির দাপট কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়বে। বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। যেহেতু আবহাওয়ার অনেকটা বড়ি থাকবে, তাই সমুদ্র উত্তাল হওয়ার কিন্তু প্রবল সময় রয়েছে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে আগামী সোমবার পর্যন্ত মৎস্যবিদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ উপগ্রহচিত্র। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে। এই ঘূর্ণির প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে। এই মুহূর্তে যদি আমরা এর গাস্টিং স্পিডটা দেখি, অর্থাৎ কিন্তু বায়ুর ঝাপটা, তাহলে কিন্তু প্রায় 80 কিলোমিটারের গতিবেগ কিন্তু অ্যাচিভ করে ফেলেছে। এবং শুধুমাত্র যদি আমরা বায়ুর গতি দেখি, তাহলে বায়ুর গতি প্রায় 50 কিলোমিটার। অর্থাৎ কিন্তু আপাতত এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি না হলেও এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত কিন্তু বাড়তে শুরু করবে। তো আসুন দেখে নিই আমাদের এই মুহূর্তে আমাদের বাংলার পরিস্থিতি কেমন রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু দেখুন মেঘ জমাট বাড়তে শুরু করেছে এবং সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু এই মেঘ আমাদের কিন্তু বঙ্গের দিকেও প্রবেশ করছে। এই মুহূর্তে দীঘা, কাথি, হলদিয়া, বেলদা, খড়গপুর, সারেঙ্গা, চন্দ্রকোনা, ভাটপাড়া, হাবড়া, কলকাতা সহ ক্যানিংয়ে এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। এছাড়া এই মুহূর্তে উত্তরবঙ্গের কিছুটা মালদা সহ দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। এর সঙ্গে আসামে কিন্তু রয়েছে বজ্রগড় মেঘ এবং এর পাশাপাশি ওপার বাংলায় দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, বগুড়া, ময়মনসিংহতে হালকা পাতলা মেঘলা আকাশ কিন্তু হতে শুরু করেছে। বৃষ্টিপাত কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবল পরিমাণে ধেয়ে আসবে। এই মুহূর্তে চলে আসবো বৃষ্টিবজ্র মোড়টাতে। বৃষ্টিবজ্র মোড়টাতে আসলে দেখতে পাচ্ছি দেখুন আপাতত এখনও কিন্তু এই সাইক্লোনিক ঘূর্ণিটি আমাদের বঙ্গোপসাগরে রয়েছে এবং এই সাইক্লোনিক ঘূর্ণিটি কিন্তু আস্তে আস্তে আমাদের এই বঙ্গের দিকে এবার প্রবেশ করতে শুরু করবে এবং যখনই প্রবেশ করতে শুরু করবে সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলাতে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে সেভাবে কোথাও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, শুধুমাত্র বাংলাদেশের কক্সবাজারে একটু বৃষ্টিপাত রয়েছে এবং উড়িষ্যার দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত চলছে। উড়িষ্যার পুরী, ভুবনেশ্বরে বৃষ্টিপাত চলছে এবং সময় যত এগোবে তত কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আজ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। প্রবল বৃষ্টিপাতের সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে দীঘা, কাথি, এগরা সহ বেলদা, হেনরিয়া, হলদিয়া, তারপর কাকদ্বীপ সহ সাগরদ্বীপে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দীঘাতে কিন্তু আজ আর খানিকক্ষণের মধ্যে এতটাই বৃষ্টিপাত রয়েছে যাতে কিন্তু প্রবল পরিমাণে জলোচ্ছ্বাস থাকতে পারে, অর্থাৎ কিন্তু সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞাও জারি হতে পারে। এবং এদিকে আর কিছুক্ষণের মধ্যে তমলুক সহ ক্যানিং, এদিকে খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, বাঁকুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, বনগাঁ এবং হাবড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এর সঙ্গে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর, ঢাকা, কুমিল্লা, তার সঙ্গে এদিকে দেখুন চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে খড়গাচারি, রাঙামাটি, বান্দরবন এবং থানচির দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়া এদিকে দেখুন শিলিগুড়ি, এদিকে দেখুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে দেখুন আসামের গুয়াহাটি, শিলং, এখানেও কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর এদিকে আজ কিন্তু ঠিক বিকেলের বেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন দীঘা, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা, চাকুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, সালার, বহরমপুর, করিমপুর, রামপুরহাটের একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে যশোর, সাতক্ষীরা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, হবিগঞ্জ, ঢাকা, সিলেট, এর সঙ্গে রংপুর, দিনাজপুরেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। তো আসুন দেখে নিই আগামীকাল কেমন থাকবে। আগামীকাল কিন্তু সোমবার সকাল থেকে এদিকে দেখুন সেই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণি যেটা রয়েছে, মূল যে সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে সেই সাইক্লোনিক ঘূর্ণিটা সেই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে থাকবে এবং এটা আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গের দিকে এবার প্রবেশ করতে শুরু করবে। আগামী সোমবার সকাল থেকে দেখুন এখানে দীঘার দিকেও বৃষ্টিপাত রয়েছে, এদিকে কাথি, হলদিয়া, তার সঙ্গে এদিকে খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর এটা যখন প্রবেশ করবে সেটা কিন্তু আগামীকাল মোটামুটি দুপুর 2 থেকে 2:30-এর মধ্যে এটা কিন্তু প্রবেশ করবে। যখনই প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে দীঘা, কাথি, বেলদা, খড়গপুর, তার সঙ্গে চন্দ্রকোনা, সারেঙ্গা, এদিকে বাঁকুড়া সহ এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান
বর্ধমান এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে আসানসোল, উকড়া, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, লাভপুর, সিউড়ি, এদিকে সালার, পলাশী, তেহট্ট, বেতহডুরি, করিমপুর, এদিকে মেমারি, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাও, ভাটপাড়া, হাবড়া, উলুবেড়িয়ার একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এবং যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে দেখুন কি অবস্থা। আগামীকাল যে বৃষ্টিপাত হবে এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে, তার প্রভাবে কিন্তু আমাদের পুরো দক্ষিণবঙ্গ সহ এদিকে দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকছে এবং বজ্রপাত তো পড়ছে, বেশ ভালো বজ্রপাত পড়বে। এবং তার সঙ্গে দেখুন প্রায় ঘন্টায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরগুনা, চট্টগ্রাম, বান্দরবন, এদিকে ত্রিপুরার উদয়পুর, আমবাসার একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 27 তারিখ ঠিক সন্ধ্যার পর আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই, চলে আসবো আগামী 28 তারিখ। 28 তারিখ কিন্তু দেখুন সেই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণির পজিশনটা থাকতে পারে অনেকটা কিন্তু জামশেদপুরের আশেপাশে বা অর্থাৎ কিন্তু ঝাড়গ্রামের আশেপাশে, যার কারণে কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে 28 তারিখ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই, মেঘলা আকাশ থাকবে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। আগামী মঙ্গলবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এর সঙ্গে এদিকে দিনাজপুর, রংপুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে মালদা সহ এদিকে দেখুন শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবো আগামী 29 তারিখ। আগামী 28 তারিখ কিন্তু একটু বৃষ্টিপাত কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। এরপর আগামী 29 তারিখও হালকা পাতলা বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর আগামী 30 তারিখ একটু বৃষ্টিপাত কম, কিন্তু হ্যাঁ বিকেল 3টে থেকে 4টের পর কিন্তু আমাদের পুরো বাংলা জুড়েই বৃষ্টিপাত থাকে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 31 তারিখ যদি দেখি, 31 তারিখ একটু বৃষ্টিপাত কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এদিকে আগামী 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ফের কিন্তু আবারও বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বৃষ্টিপাত কিন্তু আপাতত এই মুহূর্তে কমবে না। আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে ফের কিন্তু আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হবে এবং যার প্রভাবে এদিকে আগামী 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কিন্তু ফের আবারও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত বেশ কিন্তু থাকবে। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে দেখুন বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এই এতটাই বৃষ্টিপাত রয়েছে যে একাধিক জায়গা কিন্তু জলমগ্ন হবে এবং জলমগ্ন পরিস্থিতি তৈরিও রয়েছে। এবং উত্তরবঙ্গে ঘুরতে গেলে একটু সতর্ক থাকতে হবে। আগামী 28 তারিখের পর কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং এদিকে তাপমাত্রা কিন্তু আপাতত আর খুব একটা বাড়বে না। হ্যাঁ, যেদিন বৃষ্টিপাত একটু কম থাকবে সেদিন একটু ব্যবসা গরম থাকতে পারে, কিন্তু তাপমাত্রা 30-31-এর মধ্যে কিন্তু তাপমাত্রা এবার ঘোরাফেরা করবে। এবং এই মুহূর্তে আমাদের আইএমডি যে আপডেট দিয়ে যেটা দেখতে পাচ্ছি, আজ কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, তার সঙ্গে সাউথ 24 পরগনা এবং কলকাতা কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতেই হলুদ সতর্কবার্তা জারি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু আগামীকাল বৃষ্টিপাত থাকবে, আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে তো কিন্তু আগামীকাল ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া কিন্তু থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর চলে আসবো আগামী 28 তারিখ। 28 তারিখে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, যার কারণে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে এবং ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে। এরপর আগামী 29 থেকে একটু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকতে পারে 28 থেকে 29-এর মধ্যে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে একটু বৃষ্টিপাত রয়েছে। এরপর আপাতত আগামী 30-31 তারিখ আমাদের দক্ষিণবঙ্গের দিকে খুব একটা সতর্কবার্তা না থাকলেও এই আবহাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারলেন, বৃষ্টিপাত কিন্তু থাকছে আগামী কয়েকটা দিন এবং বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গের দিকে থাকবে এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে। এবং আপাতত এই মুহূর্তে দীঘাপুরীতে ঘুরতে গেলে খুব কিন্তু সতর্ক থাকবেন, সমুদ্র কিন্তু উত্তাল থাকার প্রবল সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপনি, যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে সবার প্রথম দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।